আসলে আমরা মাঝে মধ্যে যে চিন্তা ভাবনা করি যে আমাদের দেশে এত বড় বড় কবি, সাহিত্যিক, লেখক, সুরকার, বিজ্ঞানী কিভাবে জন্ম নিয়েছে। আমাদের এই গ্রামগুলোতে আসলে আসলে বোঝা যায় যে ওনারা কি একটা পরিবেশে ছিল, যা ওনাদের বিবেক বুদ্ধিকে সবসময় প্রসারিত করতে সহযোগিতা করত। এই গ্রামে আসলে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রাম এত সুন্দর হয়। চারপাশে গাছপালা ভরপুর এবং সুন্দর মেঠো একটি রাস্তা, এবং যে একটা শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশে মন মস্তিষ্ক সব কিছুই ভালো থাকে। আসলেই 80-র দশকে যাদের জন্ম, তারা হয়তো গ্রামের আসল যে রূপ ছিল সেটা ওনারা দেখতে পাইতো, এবং কি 80-র দশকের আগের যাদের জন্ম আরও, ওনারাই কিন্তু মূলত কবি ছিলেন, সাহিত্যিক, ডক্টর, চিত্রকার, নাট্যকার। কারণ 80-র দশকের পরে যাদের জন্ম, ভালো কোনো শিল্পী নাই, ভালো কোনো সাহিত্যিক নাই, কবি নাই। কারণ কি জানেন? এইসব গাছপালা সব কাইটা মানুষ মরুভূমি করে দিছে। এক এক এলাকায় গেলে মরুভূমির মতো দেখা যায়। এখানে আসলে বোঝা যায় যে আসলে গ্রাম কত সুন্দর হয়। একটা গ্রাম কত সুন্দর হয় এসব এলাকায় আসলে আপনারা দেখতে পারবেন। এত সুন্দর, আসলে মায়ায় পড়ে গেছে এই গ্রামের। যদিও থাকা সম্ভব না, কারণ আমার মাতৃভূমি এই বাংলাদেশ, আমার জেলা হলো ঠাকুরগাঁও। আমার মাতৃর টানে আমাকে চলে যেতে হবে। কিন্তু এই এলাকায় সত্যি এত সুন্দর একটা এলাকা, যার মায়ায় পড়ে গেছি আমি। চারপাশটা অনেক সুন্দর।